হাই গাইস, ভিলেজ বাইস বিডি। আমি বিজয় কৃষ্ণ বলছি। কসবা রেল স্টেশনের 1.5 কিলোমিটার উত্তরে দক্ষিণে আছে, যার এক পাশে হচ্ছে ভারত, পূর্বে আর পশ্চিমে হচ্ছে বাংলাদেশ। দুই পাশের সীমান্তর মাঝখানে এই রেল লাইনের মাঝে দাঁড়িয়ে আমি যে ভিডিওটা করছি তার অনুভূতিটা অন্যরকম, যা আপনাদেরকে বলে বুঝতে পারবো না। আপনারা যখন কসবা রেল স্টেশন যদি আসি কখনো নামেন, তখন এই রেল লাইনের পাশে দাঁড়িয়ে দেখবেন এক পাশে হচ্ছে বাংলাদেশ পূর্বে, আর পশ্চিমে বাংলাদেশ, আর পূর্ব হচ্ছে ভারত। হাই গাইস, দেখছেন আমার সামনে দিয়ে একটা রেল যাচ্ছে বাংলাদেশের। এর বিপরীত পাশে একটা পথ আছে, জিরিপথ। এই যে ফোর্টটা দেখছেন, এই ফোর্টটা ডাইরেক্ট সীমানা পর্যন্ত গিয়েছিল ভারতের। তাই আমার সাথে আরো দুজন আছে, আমরা সবাই মিলে এই সীমানা পর্যন্ত হেঁটে হেঁটে আমরা যাচ্ছি। এই পথের পাশে ছোট ছোট অনেকগুলো ঘর, যা জীবিকা নির্বাহ করে অনেক মানুষ এখানে। তারা সীমান্তে অনেক বছর ধরে তারা ঘর বাড়ি করে এখানে রয়েছে। প্রকৃতির সৌন্দর্য সারা বছরের সুন্দর। আপনি সারা বছরে ঘুরতে পারেন প্রকৃতির সৌন্দর্য দেখার জন্য, কিন্তু বছরে বিশেষ করে শীত এবং বর্ষাতে সবাই ঘুরতে যায়। কিন্তু বর্ষার সৌন্দর্যটা একটু ভিন্ন। বর্ষাতে যখন বৃষ্টির স্বচ্ছ জলে গাছগুলা সতেজ হয় এবং সবুজ পাতাগুলো খুব উজ্জ্বল হয়ে ওঠে। আমরা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসছি। সামনে একটা পাহাড় আছে, ওই পাহাড়ের উপরে অনেকে খেলা খেলে, ফুটবল ক্রিকেট খেলে। আমরা ওইখানে যাব। শহরের কোলাহলে যখন ক্লান্তি নিয়ে আসে, তখন দূর ট্রেকিং করার পরও এরকম পরিশ্রম করে পাহাড়ের উপরে উঠলে মনের শান্তি আসে। কেননা পাহাড়ের নিরিবিলি প্রকৃতি এবং ঝিঝি পোকার শব্দ মুক্ত বাতাসে মনকে আপনাকে শান্ত করে তুলবে। তাই এত কষ্ট করে দূর থেকে আসার পরও এতটুকু উঠতে খুব কষ্ট হচ্ছে। এরপরে এতটুকু চেষ্টা করবো উঠার জন্য উপরে, উঠে একটু বসবো, মুক্ত হাওয়া খাবো।